হাই এভরিওয়ান, আবারও চলে এসেছি তোমাদের কাছে একটি ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। হোয়াটসঅ্যাপ। বর্তমানে আমরা প্রায় প্রত্যেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি। হোয়াটসঅ্যাপ হলো সোশ্যাল মিডিয়া জগতের মধ্যে বহু পরিচিত একটা মেসেজ শেয়ারিং অ্যাপ। এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা সাধারণত কোনো ফটো, ভিডিও, অডিও, ডকুমেন্ট, কন্ট্যাক্ট, এমনকি লোকেশন পর্যন্ত কাউকে শেয়ার করে বা পাঠিয়ে থাকি। কিন্তু কোনো সময় কোনো অ্যাপ সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাউকে শেয়ার করতে বা পাঠাতে পারি না, কারণ এই হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মটি কোনো এপিকে ফাইল পাঠানো সম্পূর্ণ নিষিদ্ধ বা রেস্ট্রিক্টেড। হ্যাঁ, তবে কোনো অ্যাপ এর লিংক সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাউকে শেয়ার করা বা পাঠানো যায়, এটা সম্ভব। কিন্তু কোনো কোনো ক্ষেত্র বিশেষে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো অ্যাপের লিংক সরাসরি কাউকে শেয়ার করা অপেক্ষা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি ওই অ্যাপটিকে শেয়ার করা আরও বেশি সুবিধাজনক বলে মনে হয়। তবে সেটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সম্ভব নয়। ডোন্ট ওয়ারি, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে একটা অ্যান্ড্রয়েড মোবাইলে কোনো অ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি তোমার বন্ধু বান্ধব বা পরিচিতির মধ্যে শেয়ার করা বা পাঠানো যায়। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SH Unitech Guide। হ্যাঁ, তবে মনে রাখতে হবে যে অ্যাপটি তুমি শেয়ার করবে সেই অ্যাপটি যেন অবশ্যই সেফ বা নিরাপদযুক্ত অ্যাপ হয়, অর্থাৎ অ্যাপটি কোনো ম্যালওয়্যারযুক্ত বা কোনো ভাইরাসযুক্ত অ্যাপ না হয়। এর জন্য আমি আমার অ্যান্ড্রয়েড মোবাইলে যে ফাইল ম্যানেজার অ্যাপ আছে তাতে আমি ট্যাপ করে ওপেন করব। হ্যাঁ, তার আগে বলি, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো অ্যাপ শেয়ার করার জন্য একটি ফাইল ম্যানেজার অ্যাপ এর প্রয়োজন আছে। এই ফাইল ম্যানেজার অ্যাপটি বেশিরভাগ অ্যান্ড্রয়েড মোবাইলেতে প্রি ইনস্টল থাকে। যদি না থাকে তাহলে তোমাকে গুগল প্লে স্টোর থেকে একটি ফাইল ম্যানেজার অ্যাপ ফ্রিতে ডাউনলোড করে নিতে হবে। আমার এই অ্যান্ড্রয়েড মোবাইলেতে CX ফাইল এক্সপ্লোরার নামে একটি ফাইল ম্যানেজার অ্যাপ অলরেডি ডাউনলোড করা আছে। এই ফাইল ম্যানেজার অ্যাপেতে আমি ট্যাপ করে ওপেন করব। তারপর এখানে এই যে অ্যাপ আছে এই অ্যাপেতে ট্যাপ করব। তারপর অল অ্যাপে আমি ট্যাপ করব। এখান থেকে আমি যে অ্যাপটি শেয়ার করতে চাই এখান থেকে সার্চ করে সেই অ্যাপটিকে আমি ট্যাপ করে সিলেক্ট করব। ধরো আমি কালার নোট নামে এই যে অ্যাপটি আছে এটাকে আমি সিলেক্ট করলাম, এইটাকে আমি শেয়ার করতে চাই। তারপর নিচে এখানে দেখো শেয়ারের যে আইকন আছে এতে আমি ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে হোয়াটসঅ্যাপ আছে, সেই হোয়াটসঅ্যাপকে আমি ট্যাপ করে সিলেক্ট করব। করে এখানে যাকে আমি শেয়ার করতে চাই তার নামটা এখানে ট্যাপ করে আমি সিলেক্ট করব। হ্যাঁ, তার আগে আমি বলি, যাকে অ্যাপটি শেয়ার করব তার মোবাইলেতে অর্থাৎ রেসিপিয়েন্টের মোবাইলে সেটিংসে গিয়ে ইনস্টল ফ্রম আননোন সোর্স এই অপশানটি অবশ্যই এনেবল করে দিতে হবে। আমি এখানে আমার যে দ্বিতীয় মোবাইল আছে সেই মোবাইলেতে শেয়ার করে তোমাদেরকে আমি দেখাতে চাই, সেহেতু আমার দ্বিতীয় মোবাইল নাম্বারটিকে ট্যাপ করে আমি সিলেক্ট করব। হ্যাঁ, আমার দ্বিতীয় মোবাইলেতে অলরেডি সেটিংসে ইনস্টল ফ্রম আননোন সোর্স এই অপশানটি এনেবল করা আছে। আমি ট্যাপ করে সিলেক্ট করার পর সেন্ড করার যে একটা আইকন আছে ওতে আমি ট্যাপ করব। তারপরে এখানে আমি এই সেন্ডের এখানে ট্যাপ করে দেবো। দিলে দেখো অ্যাপটি সেন্ড হচ্ছে, সেন্ড কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমার দ্বিতীয় মোবাইলে এটা এসে গেছে। আমার দ্বিতীয় মোবাইলে আমার হোয়াটসঅ্যাপটা ওপেন করব। করার পরে আমার প্রথম মোবাইল নাম্বারটাকে ট্যাপ করে সিলেক্ট করব। এখানে দেখো অ্যাপটি এসে গেছে। ডাউনলোড যে আইকন আছে ওতে ট্যাপ করলে ডাউনলোড হতে থাকবে। ডাউনলোড কমপ্লিট। একটা নোটিফিকেশন দেখা যাচ্ছে, দিস এপিকে ফাইল মাইট কন্টেন্ট আনসেফ কন্টেন্ট, মেক শিওর ইউ ট্রাস্ট দ্য সেন্ডার বিফোর ইউ ওপেন অ্যান্ড ইনস্টল ইট। এই এপিকে ফাইলে অনিরাপদ সামগ্রী থাকতে পারে। তুমি এটি ইনস্টল করার আগে
সেন্ডারকে বিশ্বাস করো কি না তা নিশ্চিত করো। আমি এখানে ওপেনে ট্যাপ করব, করলে এটা এখানে দেখো ইনস্টলের একটা অপশন দেখাচ্ছে, তখন আমি ইনস্টলার ট্যাপ করলে আমার এটা ইনস্টল হতে। তাহলে বোঝা গেল কিভাবে একটি অ্যান্ড্রয়েড মোবাইলেতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো অ্যাপ কোনো বন্ধু বান্ধবকে শেয়ার করা যায় সরাসরি। এই ভিডিওটা আজকে এই পর্যন্ত। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি জানাই আমার আন্তরিক অনেক অনেক ধন্যবাদ। আর এই ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে। আমি সেটার যথাসম্ভব চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমার আগামী দিনটা শুভ